হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আলু দিয়ে ফুলকপি হয়তো বাড়িতে অনেকবার ট্রাই করেছেন, কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে যেটা আলু গোবি মশলা বা আলু ফুলকপির মশলা বলে আপনারা অর্ডার দেন, সেটাই কীভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে বানানো যায় সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। এই রেসিপি তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু এর স্বাদটা খেতে লাগে দুর্দান্ত। তাই রিকোয়েস্ট করবো একবার হলে এটা ট্রাই করার। প্রথমেই এই আলু গোবি মশলা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবং ফুলগুলোকে এভাবে কেটে নিতে হবে। ছোট ফুল হলে এরকম আস্তই রাখবেন, বড় ফুল হলে মাঝ বরাবর একটু কেটে নিতে হবে। তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, আর দেবো এখানে 1 চামচ লবণ। আপনারা সবাই জানেন ফুলকপির ভিতরে পোকা থাকে, এইভাবে লবণ জলে চুবিয়ে রাখলে কিন্তু ফুলকপির পোকাগুলো বার হয়ে যায়। তারপর অন্য একটা পাত্রে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এইভাবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলুদটা। মেশানোর পর তারপরে যে ফুলকপিগুলো কেটে রেখেছি সেটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দেবো। মনে রাখবেন ফুলকপিটা কিন্তু আমরা এখানে 50% সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে ফুটে উঠলে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি ফুলকপিটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আমি একটা এরকম ছাঁকনির সাহায্যে কিন্তু ফুলকপিটাকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব ফুলকপিগুলো তুলে নেওয়ার পর আমি এখানে ওই একই জলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। রেস্টুরেন্টেও কিন্তু আলুগুলো এরকম লম্বা লম্বা করেই কেটে নেয়, সেজন্য আমি লম্বা করেই কেটে নিয়েছি। আলুটাকেও খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার এটা রান্না করার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলোকে ভেজে নেব। যেহেতু হলুদ জলে আলুটাকে আমি সিদ্ধ করেছি, সেই জন্য এখানে কোনো হলুদ দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে কিন্তু লবণ এবং হলুদ দিয়েও কিন্তু আলুটা ভেজে নিতে পারেন। তারপর আলুগুলো খুব ভালোভাবে দুই সাইড একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে একটু বেশ লাল করেই ভেজে নেবেন। তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ফুলকপি। ফুলকপিটাকেও আমি দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। ফুলকপিটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। এই ভেজে নেওয়ার কারণেই কিন্তু এই রান্নাটার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখন ফুলকপিটাকেও আমি তুলে নিচ্ছি। তারপর সেম কড়াইতেই আমি দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল। ফোড়নের জন্য দেবো 2 টুকরো দারচিনি আর 2 টুকরো এলাচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো উঁচু করে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভেজে নেব। তারপর কালারের জন্য দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দেবো লঙ্কা গুঁড়ো। অবশ্যই লঙ্কাটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। তারপর এখানে স্বাদ মতন নুনটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই লঙ্কাটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। যদি আরও বেশি লঙ্কা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে আরও বেশি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন কিংবা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। সব কিছু একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো টমেটো কুচি। আমি দুটো বড় সাইজের টমেটো এখানে কুচি করে কেটে নিয়েছি। সেটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে খুব ভালোভাবে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর স্বাদটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ দেবো জিরে গুঁড়ো। দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মশলা কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষিয়ে নেব ততই কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। যখনই দেখবেন এরকম তেলটা ছেড়ে দিয়েছে, দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু এটা একদমই সহজ পদ্ধতি, দেখেই বুঝতে পারছেন। তারপরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি, দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। মনে রাখবেন যে এই রান্নায় আমি কিন্তু কোনো জলের ব্যবহার করব না। এই রান্নাটায় কোনো জলের ব্যবহার ছাড়াই কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটা 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন 7 মিনিট পর কিন্তু রান্নাটা আমার একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন খুব ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যায়। এখন আমি একটা ফিনিশ করার জন্য দিয়ে দেবো উপর থেকে কাঁচা লঙ্কা চেরা, আর এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি।
দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে গরম মশলা এবং টমেটো স্লাইসটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন এটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি গরম, গরম এটা কিন্তু সার্ভ করে নিচ্ছি। এই আলু ফুলকপির মশালা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে লাগে। রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।